দেখা যাচ্ছে সেই রাজন্য আমলের অনেক স্মৃতি যেখানে বিয়ে বাড়ি করে রেখেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি তো সত্যি বলেছেন কথাটা। আপনারা দেখেছেন সারা দেশে যেখানে এই ধরনের ঐতিহাসিক স্থলগুলি আছে সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য এবং মানুষ যাতে তাতে আকৃষ্ট হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অনেক এটা তো এখানে যে কথাটা বলছেন এটা তো প্রপোজাল এসছে আমাদের কাছে, এই নিয়ে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু না হয়। এখানে রাজ পরিবারের যে ঐতিহ্য রয়েছে, রাজাদের, ত্রিপুরা রাজাদের যে ঐতিহ্য আছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা সুনিশ্চিত করেই রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেবে। কারণ আমরাই প্রথম এই ত্রিপুরার রাজাদের সম্মান দিয়েছি। ইতিপূর্বে তো কোনো সরকার, বিশেষ করে বামপন্থীরা তো এর বিরুদ্ধেই ছিল। এই রাজ্যে অনেক জায়গায় এই জ্যাকসন গেট আজকে আছে নাকি? তারা ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে যারা আছেন অনেকেই এই জ্যাকসন গেট দেখেননি। আমরা ছোটবেলায় দেখেছি জ্যাকসন গেট। কোথায় আজকে জ্যাকসন গেট? লালবাড়িটা কোথায়? যারা আজকে এই ধরনের কথা বলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তাদের জিজ্ঞাসা করুন যে কিভাবে এইগুলি কোথায়, এগুলি আর পুনরুদ্ধার করা যাবে না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর আমরা বিমানবন্দরের নামকরণ করেছি মহারাজা। আমরা যথেষ্ট সম্মান করি, ওনার জন্মদিন পালন করছি। আমরা কোথাও রাজন্য বিজড়িত স্মৃতি কালিমালিপ্ত হবে এটা তো আমরা মেনেই নিতে পারি না। আপনারা দেখেছেন এই কামানচুমনিতে 0 পয়েন্ট, আগে এই সমস্ত পিলার মাটির নিচে ছিল, সেখানে মহারাজার মূর্তি বসানো হয়েছে। সবাই দেখতে পাবে এই বিষয়গুলি। হ্যাঁ, এটাও তো স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করেছেন এটাও স্বাভাবিক। রাজন্য বিচরিত বিভিন্ন স্মৃতিস্থানে নানাভাবে ব্যবসাদি করা হচ্ছে। এখন শুধু শুধু আমাদের এই পুষ্পবন্ত ভবন নিয়ে আমাদের সরকারের যে চিন্তা ভাবনা তাতে একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে। রাজ্য সরকার এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, এখনো কোনো এমওইউ সিগনেচার হয়নি, কোনো কিছু স্বাক্ষর হয়নি। আলাপ আলোচনা চলছে কিভাবে এই স্থানটাকে আরো বেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করা যায়। আমরা যদি এক্সপোজ না করি ত্রিপুরা সম্পর্কে, ত্রিপুরার বিভিন্ন স্থান সম্পর্কে, রবীন্দ্রনাথ বিজড়িত এই যে এলাকাগুলি, এই স্থানটি, সমগ্র এলাকাটি, শুধু এই পুষ্পবন্ত ভবন নয়, আশপাশের সমগ্র এলাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিবেচনা করতে হবে। যাই হোক, রাজ্য সরকার যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্তই নেবে, এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে যদি কেউ মনে করেন যে এই বিষয়ে কোনো সুপরামর্শ দেবেন, নিশ্চয়ই পার্টির লেভেলেও দিতে পারেন, ব্যক্তিগতভাবেও দিতে পারেন। রাজ্য সরকারের কাছে প্রস্তাব যেতেই পারে, এতে তো কোনো বাধা নেই। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে। ধন্যবাদ সবাইকে।